বাংলার এক ছোট্ট গ্রাম, নাম তার ধানেশপুর। চারপাশে সবুজ ধানক্ষেত, তালগাছের সারি, আর নদীর পাড়ে ছড়িয়ে থাকা কুঁড়েঘরগুলোর মধ্যে একটা ঘরে বাস করত রমেশ ও লতা। তাদের সংসার ছিল ছোট, কিন্তু অভাবের শেষ ছিল না। ঘরটা মাটির, ছাউনিটা খড়ের, আর দরজাটা বাঁশের কঞ্চি দিয়ে তৈরি। তবু লতা প্রতিদিন ভোরে ঘর ঝাড়ু দিয়ে, উঠোনে জল ছিটিয়ে, ফুলের মতো সাজিয়ে রাখত। সে বিশ্বাস করত, ঘর যতই গরিব হোক, মন যদি পরিষ্কার থাকে, সংসারও পবিত্র হয়। রমেশ প্রতিদিন ভোরে উঠে অন্যের জমিতে কাজ করতে যেত। কখনো মাটি কাটত, কখনো গরু চড়াত, আবার কখনো নদীর ধারে ইট বালির কাজও করত। তার মুখে ছিল একটাই কথা, অভাব আমাদের ভাগ্যে আছে, কিন্তু পরিশ্রমে আমরা হেরে যাব না। তাদের দুই সন্তান, ছেলে গোপাল আর মেয়ে মিনা। গোপাল তখন ক্লাস 6-এর ছাত্র, খুব বুদ্ধিমান, বইয়ের প্রতি তার অদ্ভুত টান, কিন্তু প্রায়ই টিফিনের জন্য টাকা থাকত না। মিনা ছিল ছোট, মাত্র 8 বছর বয়স। সে সারাদিন পুতুল নিয়ে খেলে, আর মাঝে মাঝে মাকে রান্নায় সাহায্য করে। সকালের রোদ তখনও উঠেনি, লতা ভোরে উঠে চুলায় আগুন ধরাচ্ছে। রমেশ এসে বলল, লতা, আজ একটু বেশি কাজ আছে, ফিরে আসতে দেরি হবে, মাঠের অনেক কাজ। লতা হাঁড়িতে ভাত বসিয়ে হেসে বলল, তুমি শুধু নিজের শরীরটার খেয়াল রেখো, খালি পেটে কাজ করো না। রমেশ হেসে বলল, খালি পেটি তো অভ্যাস হয়ে গেছে, অভাবের সংসারে খিদে মানেই বেঁচে থাকার প্রমাণ। লতা মুখ ফিরিয়ে চোখ মুছল, কিন্তু সে কিছু বলল না। জানে, অভাব নিয়ে কাঁদলে কাজ হয় না, চেষ্টা করতে হয়। দিনের পর দিন এমনই কাটতে থাকে। মাঝে মাঝে ঘরে একবেলা খাবার জোটে, কখনো শুধু লবণ দিয়ে ভাত, কিন্তু তবু লতা চেষ্টা করে সন্তানদের মুখে হাসি রাখতে। একদিন গোপাল স্কুল থেকে ফিরে বলল, মা, আগামী সপ্তাহে স্কুলে ফি দিতে হবে, মাসিক 5 টাকা। লতা থমকে গেল। 5 টাকা? এই 5 টাকাই যেন পাহাড়ের মতো বড়। সে ধীরে বলল, বাবা, কাল তোর বাপ ফিরলে কথা বলবো, তুই চিন্তা করিস না। সেদিন রাতে ভাতের হাঁড়ি প্রায় খালি। রমেশ মাটির হাঁড়ি থেকে শেষ ভাতটা তুলে ছেলেকে দিল, নিজে শুধু 1 চামচ ডাল নিয়ে বলল, তুই খা গোপাল, তুই পড়াশোনা করবি, একদিন বড় হয়ে এই অভাব তুই মেটাবি। গোপাল চোখ মুছে বলল, বাবা, তুমি না খেলে আমি খেতে পারবো না। রমেশ হেসে বলল, না রে, আমি খেয়েছি, এখন তুই খা। সেই রাতের মৃদু আলোয় লতা বুঝল, এই সংসারের আসল আলোটা আসলে ভালোবাসা। একদিন বিকেলে আকাশ কালো হয়ে এলো, বাতাসের ঝাপটা আর বজ্রপাত শুরু হল। রমেশ তখনও মাঠে, লতা মিনাকে বুকে নিয়ে দরজার পাশে বসে আছে। কুঁড়েঘরের ছাউনি উড়ে যাওয়ার উপক্রম। লতা ঘরের ভেতরে চিৎকার করল, গোপাল, দরজাটা ভালো করে বেঁধে দে। ঝড় ততক্ষণে তাণ্ডব শুরু করেছে। হঠাৎ ছাউনির এক কোণা ভেঙে পড়ল, ঘরের ভেতর বৃষ্টি ঢুকতে লাগল। গোপাল চিৎকার করল, মা, ছাউনি গেছে। লতা তৎক্ষণাৎ বলল, ঘাবড়াস না, বালতি রাখো, মাটির হাঁড়ি সরিয়ে দে, তোর বাবা আসছে। বেশ কিছুক্ষণ পর দরজার ওপাশ থেকে রমেশের কণ্ঠ শোনা গেল, লতা, দরজা খোলো। বৃষ্টির ভেতর ভিজে কাঁপতে কাঁপতে রমেশ ঢুকল ঘরে। হাতে ভাঙা একটা ছাতা, কাপড় ভিজে শরীর জমে গেছে ঠান্ডায়। রমেশ নিঃশ্বাস ফেলল। আজ মাঠের ফসল গেছে, ঝড়ে সব শেষ। লতা চুপ করে বসে রইল। তারা দুজনে জানত, এই ক্ষতির মানে হল পরের মাসের ভাতের অভাব। তবু রমেশ বলল, সব হারালে কি হবে, মানুষ যদি হারে না, কাল আবার যাব অন্য কাজ খুঁজতে। লতা তাকিয়ে বলল, তুমি ছাড়ো না রে আশা, তোমার এই কথাটাই আমাদের ভরসা। কিছুদিন পর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে এক ঘোষণা হল, যেসব ছাত্র গরিব, তারা বিনা ফিতে পড়তে পারবে, ভালো ফল করলে সরকার সাহায্য দেবে। গোপালের শিক্ষক শিবদাস স্যার নিজেই বাড়ি এসে রমেশকে বললেন, রমেশ, তোমার ছেলে খুব মেধাবী, ওর পড়া যেন বন্ধ না হয়, আমি নিজের দায়িত্বে বই এনে দেব। রমেশ আবেগে কেঁপে বলল, স্যার, আমি গরিব মানুষ, কিছুই দিতে পারবো না। শিবদাস স্যার হেসে বললেন, তুমি তোমার ছেলে, তাকে মানুষের মতো গড়ে তোলো, এটাই আমার পাওনা। বছর ঘুরে গেল, গোপাল মাধ্যমিকে প্রথম হল, সারা গ্রামে আনন্দ। গ্রামবাসী সবাই এসে বলল, রমেশ, তোর ছেলে বড় হবে, ওর মুখে আমরা গরিবের গৌরব দেখছি। সেদিন রাতে কুঁড়েঘরে আর অভাবের কষ্টটা আগের মতো লাগছিল না, কারণ এখন সেখানে ছিল আশার আলো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক আর সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।